নমস্কার ভিউয়ার্স, আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির, যেখানে ডিসেম্বর 2023 এর ত্রিপুরা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এগুলি আগামী জিআরপিটি গ্রুপ ডি এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমটিএস পোস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমেই যেটি, ত্রিপুরা's ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল honored with prestigious International Atal Award 2023 in a grand ceremony held on Monday in New Delhi। অর্থাৎ অটল পুরস্কার 2023 আমাদের বর্তমান উপাধ্যক্ষ বিধানসভার শ্রী রামপ্রসাদ পাল পেয়েছেন। অর্থাৎ রামপ্রসাদ পালকে অটল পুরস্কারে ভূষিত করা হয়েছে নিউ দিল্লি একটি অনুষ্ঠানের মাধ্যমে। নেক্সট, Khelo Tripura Para Games 2023. This makes historic moment as it is first time such Khelo Tripura Para Games is being organized in Tripura। অর্থাৎ প্রথমবারের মতো আমাদের রাজ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় কি কি খেলা থাকবে? শর্ট পুট, 5 মিটার রান, রিং থ্রো, লং জাম্প, চেস, ক্যারাম, টাগ অফ ওয়ার, মিউজিক্যাল বল, মিউজিক্যাল চেয়ার, ব্লাইন্ড ক্রিকেট এবং 7 সাইড ফুটবল। অর্থাৎ একদিকে 7 জন করে একটি ফুটবলের দল থাকবে। এই খেলাগুলো এই প্যারা গেমসে থাকবে। তো খেলাটা আজকে আমি ভিডিও রেকর্ডিং করছি, কিন্তু খেলাটা হয়ে গেছে 29 থেকে 30 ডিসেম্বর 2023 স্বামী বিবেকানন্দ ময়দান আগরতলাতে এই গেমটা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, যেটা ইউথ এন্ড স্পোর্টস মিনিস্টার অফ ত্রিপুরা কে? তো ত্রিপুরার ইউথ এন্ড স্পোর্টস মিনিস্টার হলেন শ্রী টিঙ্কু রায়। নেক্সট, esteemed Rosem Maestro Thangadalong passed away at the age of 103 at Kailasur on 3rd December 2023. He was Padma Shri awardee. থাঙ্গাডারলং 3 ডিসেম্বর 2023 মারা গেছেন। উনি কে ছিলেন? উনি ছিলেন ফেমাস রসেম মেস্ট্রো প্লেয়ার। রসেম মেস্ট্রো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা বাঁশ দিয়ে তৈরি। তোমরা এই ইমেজে দেখতে পাচ্ছ কিভাবে ইনস্ট্রুমেন্টটা থাকে। আর উনি ত্রিপুরা থেকে নমিনেটেড, অর্থাৎ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। নেক্সট, নতুন একটি স্কিম চালু করা হয়েছে, যেটা ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি স্কিম। এই ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি স্কিমটি চালু হয়েছে 13 ডিসেম্বর 2023 থেকে। কি এই স্কিমটি? এই স্কিমটিতে বেনিফিশিয়ারি হিসেবে থাকবেন ফার্মার্স হু ওন কাউজ, গোটস অর এনি আদার ডোমেস্টিক অ্যানিমেল। যে সকল কৃষকের নিজের গরু, ছাগল এবং অন্যান্য গৃহপালিত পশু পাখি থাকবে, তারা এই স্কিমের আওতায় আসবেন। কি করা হবে এখানে? এখানে কৃষকদের এই গৃহপালিত পশুপালিকে ভালোভাবে লালন পালন করার জন্য প্রতি বছর 6,000 টাকা 6,000 পার অ্যানাম দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। কোন ডিপার্টমেন্ট এই স্কিমটি লঞ্চ করেছে বা রান করবে? এআরডি ডিপার্টমেন্ট, অ্যানিমেল রিসোর্স ডিপার্টমেন্ট। তো তোমাদের কাছে একটা প্রশ্ন, এই এআরডি ডিপার্টমেন্টের মিনিস্টার কে? হু ইজ দ্য মিনিস্টার অফ এআরডি? এআরডি ডিপার্টমেন্টের মিনিস্টার হলেন শ্রী সুধাংশু দাস। নেক্সট, ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কে? উনি হলেন ত্রিপুরা 20th গভর্নর। তো হু ইজ দ্য 20th গভর্নর অফ ত্রিপুরা? ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। নেক্সট, পৌশালী রয় ফার্স্ট লেডি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস অফিসার ফ্রম ত্রিপুরা। অর্থাৎ আইএফএস অফিসার পৌশালী রয় ত্রিপুরা থেকে প্রথম মহিলা আইএফএস অফিসার। নেক্সট, সম্রাট বসাক
ত্রিপুরা youth nominated for National Youth Award 2020-21 অর্থাৎ ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড 2021 এর জন্য ত্রিপুরা থেকে সম্রাট বসাক নমিনেটেড হয়েছেন। নেক্সট, 135 কিলোমিটার লং কোয়াই হরিণা রোড ইন ত্রিপুরা। 27 ডিসেম্বর 2023 নিউজ, যা খুবই আলোচনার বিষয় ছিল। 135 কিলোমিটার লম্বা কোয়াই হরিণা রোড ত্রিপুরা সেন্ট্রাল গভর্নমেন্ট এর জন্য ফান্ড স্যাংশন করেছে। তো এই রোডের বেনিফিট কি? ত্রিপুরা কি কি বেনিফিট পাবে এই রোডের থেকে? বেটার রোড কানেক্টিভিটি, alternative access to Assam and Meghalaya, improve connectivity to Bangladesh through কৈলাসহর, কমলপুর and কোয়াই বর্ডার চেকপোস্ট। অর্থাৎ এই রোডের কনস্ট্রাকশন কমপ্লিট হলে রোড কানেক্টিভিটি ভালো হবে, আসাম এবং মেঘালয়ের অ্যাক্সেস ইজিলি হবে এবং বাংলাদেশে কৈলাসহর, কমলপুর এবং কোয়াই চেকপোস্ট দিয়ে ইজিলি যাতায়াত করা যাবে। তাহলে একটা প্রশ্ন, ত্রিপুরা থেকে রোড ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন মন্ত্রী কে? ত্রিপুরার বর্তমান পরিবহন মন্ত্রী হলেন সুশান্ত চৌধুরী। থ্যাংক ইউ। এই কোয়াই হরিয়ানা রোড হলো ন্যাশনাল হাইওয়ে 208 অর্থাৎ NH 208 রোড হলো কোয়াই হরিয়ানা রোড, যার অ্যাকচুয়াল ডিস্টেন্স হলো 134.913 কিলোমিটার। থ্যাংক ইউ অল।